সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আর আমি তো ভীষণ ভালো আছি। আমি ভালো আছি তার কারণ হলো, প্রথমত দুর্গাপূজা আসছে, আর দ্বিতীয় কারণটা হলো এবার পুজোতে আমরা বাড়ি ফিরছি। প্রায় 1 বছর পর বাড়ি ফিরছি, তাই তো ভীষণ এক্সাইটমেন্ট। ও হ্যাঁ, একটা নিউজ তো তোমাদের জানানোই হয়নি। ও নতুন কোম্পানি জয়েন করছে, আর সেটা আবার অন্য স্টেটে। আর সেটা কোন স্টেটে সেটা না হয় পরেই জানতে পারবে তোমরা। তবে সত্যি কথা বলতে কি, গুজরাটের এই জামনগর সিটিটা আমি ভীষণ মিস করব। এখানকার কালচার, সবচেয়ে বড় কথা হলো এখানকার যে সেফটি ব্যাপারটা। একটা মেয়ে এখানে অনায়াসে রাত 12টা-1টা পর্যন্ত দিব্যি ঘুরতে পারে। এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। এটা আমার সবচেয়ে ভালো লাগে। তোমরা নিশ্চয়ই এখন প্ল্যানিং করছো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কে কোনটা ড্রেস পরবে। আর আমি এখন প্ল্যানিং করছি আমার ড্রেসগুলোর মধ্যে কোনগুলো ট্রান্সপোর্ট করে দেবো নিউ স্টেটে, আর কোনগুলো আমার সাথে বাড়িতে নিয়ে যাব। আর যেসব ড্রেস বাড়িতে নিয়ে চলে যাব সেগুলো নতুন জায়গায় বয়ে নিয়ে যাব না, কারণ পুজোর সময় তো এমনিতেই অনেক ড্রেস হয়ে যাবে, আবার সেগুলো নিয়ে যেতে হবে। সকালে রান্না করে ওকে লাঞ্চ বক্স পাঠিয়ে দিয়েছিলাম, আর এখন আমি খাবারটা গরম করে ভাবলাম লাঞ্চটা সেরেই নিই, কারণ দুপুর 1:30 বেজে গেছে। আবার এদিকে রাত্রিবেলার খাবারটা একটু বানিয়ে নেব, কারণ সন্ধ্যের পর ও ফিরলে একটু শপিংয়ে বেরোবো। পুজোর কেনাকাটা তো এখান থেকেই করতে হবে, কারণ পুজোর সময় বাড়ি যাওয়ার পর আর টাইমই পাওয়া যাবে না। তবে বেশি কিছু বানাবো না, দুটো পাবদা মাছ রয়েছে, সেটাকে একটু ঝাল বানিয়ে নেব। আর রাত্রিবেলা শপিং করে এসে শুধু ভাত আর একটু আলু সিদ্ধ বসিয়ে নেব, তাহলে গরম গরম ভাতটাও খাওয়া যাবে। আর আজকে ভাবলাম আমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালটাই বানিয়ে নিই, তাহলে চটপট রান্নাটা হয়ে যাবে। আর আমি যখনই সর্ষে বাটা দিয়ে মাছের কোনো রেসিপি বানাই, তার আগে পাউডার বানিয়ে রেখে দিই সর্ষেটা। আর রান্নার আগে সর্ষে পাউডারটাতে সামান্য জল দিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিলেই সর্ষে বাটার ফ্লেভার চলে আসে। ব্যাস, আমার রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। একদিকে তেলটা গরম হলে মাছটা ভাজতে দিলাম, আর অন্যদিকে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। আর সত্যি কথা বলতে কি, মাছ ভাজতে গেলে আমার এখনও একটু একটু ভয় লাগে। আসলে আমি বিয়ের আগে রান্না করা পছন্দই করতাম না। আমার একটা জিনিসই ভয় লাগতো, যদি তেলটা ছিটকে এসে মুখে কিংবা গায়ে পড়ে তাহলে তো পুড়েই যাবে, আর দেখতেও বাজে হয়ে যাব। এটাই ছিল আমার ভয়। কিন্তু সেই ভয় আমার এখন অনেক কেটে গেছে। এখন আমি ধরতে গেলে রান্নাটা একটু ভালোবেসেই করি। এখন যখন নতুন নতুন রেসিপি বানাই আর ওকে খাওয়াই, আর ও খেয়ে যখন ভীষণ নাম করে, তখন আমার খুব ভালো লাগে। আর তখন মনে হয় আরও অনেক নতুন নতুন রেসিপি শিখতে আর ওকে খাওয়াতে। যেমন আমার হাতের মিক্সড রাইস আর চিলি চিকেন ওর ভীষণ ফেভারিট। আমরা যেমন বাড়ি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটমেন্ট হয়ে রয়েছি, ওদিকে আমাদের বাড়ির লোকেরাও ভীষণ এক্সাইটমেন্ট। তারা রোজ দিন গুনছে আর কদিন বাকি আমাদের বাড়ি আসতে। দেখেছো, এতক্ষণ শুধু আমি একাই বকবক করে যাচ্ছি। আর তোমরাও কিছু বলো, তোমরাও কিছু কথা বললে আমার খুব ভালো লাগে। তোমরা বলো, এবারে পুজোতে কার কি প্ল্যানিং আছে, কার কটা ড্রেস হয়েছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কে কোথায় ঘুরতে যাবে ঠিক করেছো। তবে আমাদের কলকাতার মতো দুর্গাপূজা আর কোনো স্টেটেই হয় না, তাই এই সময় যেখানেই থাকি খুব মিস করি। যখন বাইরে থাকি তখন খুব ইচ্ছা করে আমার নিজের স্টেটে ফিরে যেতে। আর এখানে কি হয় বলো তো, এখানে তো দুর্গাপূজা হয় না, তবে নবরাত্রি হয়। প্রথম দিন থেকে নবমী পর্যন্ত রোজই এখানে নবরাত্রি সেলিব্রেশন হয়। আর এখানে স্পেশাল হলো ডান্ডিয়া ডান্স। ছোট থেকে বড় সবাই এখানে ডান্ডিয়া ডান্স করে। তবে গুজরাটি ভাষায় এই ডান্সের নাম হলো গরবা। আমি যখন মুম্বাইতে ছিলাম সেখানেও দেখেছি এই ডান্সের প্রচলন। যদি পসিবল হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ডান্ডিয়া ডান্স ওরফে গরবা নাচ। আর হ্যাঁ, এই গরবা নাচের সময় কিন্তু সবাই এখানে ঘাগরা চলি পরে, যেটাকে কিনা আমরা বলি ঘাগরা বা লেহেঙ্গা। এখন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম একটু নেল পালিশ পরে নিই, আর তারপর একটু ঘুমিয়ে নেব। ঘুম থেকে উঠে রেডি হয়ে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়ে তারপর দুজনে বেরিয়ে যাব শপিংয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই ও বাড়ি চলে আসবে। আর বন্ধুরা, তোমরা আমায় জানাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো।
আর তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার ওয়েস্ট বেঙ্গলে যখন আমি বাড়ি ফিরবো। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি দুর্গা পূজা। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।